আপনারা হয়তো ভাবছেন ওয়াটারফলস মানে পাহাড়ের কোনো জায়গা, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো একদম আলাদা কিছু। খড়গপুরের একমাত্র ওয়াটারফল, যেটা শহরের কাছেই আছে, কিন্তু এতটাই অফবিট যে স্থানীয় কিছু ভ্রমণপ্রেমীরা ছাড়া এটার সন্ধান কেউ জানে না। আর একদম অজানা হিডেন বিউটি মানে মিস্টার কুন্ডু আপনাদের দেখাবে না, সেটা কি হয়েছে কোনো দিন? ছোট পাথুরের রাস্তা, চারিপাশে সবুজ বন, আর দূর থেকে শোনা যাচ্ছে জলপ্রপাতের কণ্ঠস্বর। আপনি ভাবতে পারবেন না এমন নিস্তব্ধ সৌন্দর্য শহরের এত কাছে লুকিয়ে আছে। চলুন আমরা একসাথে এই গোপন সৌন্দর্যের রহস্য এক্সপ্লোর করি। নমস্কার বন্ধুরা, অদমের নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। আজ আমি এসে গেছি একদম স্বপ্নের পৃষ্ঠাতে। আপনারা বই খুললে যেমন একটা পৃষ্ঠার মধ্যে একটা দেখা যায় সিনারিও, সেরকম আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে খড়গপুরের একদম হিডেন জেম। মেদিনীপুর বা খড়গপুরে যে ওয়াটারফলস থাকে সেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে। আর এইরকম অফবিট এক্সপ্লোর করার জন্যই মিস্টার কুন্ডু আছে আপনাদের বন্ধু। দেখতে পাচ্ছেন আমার পিছনে ওইটা হচ্ছে ভেটিয়া ওয়াটারফলস। আর তার রূপটা দেখেছেন, একদম পুরো বিভিন্ন ধারায় জল পড়ছে আর খুব সুন্দর লাগছে দূর থেকে। এই ওয়াটারফলসটা হচ্ছে সালুয়া, খড়গপুরের যে সালুয়া আছে সেখান থেকে মোটামুটি আরেকটু আসতে হবে। কত কিলোমিটার না কিলোমিটার আমি সাইডে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। কিন্তু এই যে ওয়াটারফলসটা এখানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে যে আপনারা ভাবতে পারবেন না। সেটা কি বলবো, ধান ক্ষেতের মধ্যে দিয়ে আসতে হলো সরু, সে চারিদিকে সবুজ সমারোহ। আর এদিকে আপনারা যদি আসেন দেখতে পাবেন একদম প্রাকৃতিক শান্তি, কোথাও কিচ্ছু নেই, না আছে শহরের কোলাহল, না আছে কিছু। শুধু এখানে যেটা পাবেন কানে আসবে ঝর্নার আওয়াজ। খড়গপুরে যে ঝর্ণা ছিল সেটা আমারও জানা ছিল না। আমার বিরাট বড় একটা রিসার্চের টিম আছে, শুধুমাত্র একা আমি সেই রিসার্চ করে বার করেছি একদম অফবিট আনএক্সপ্লোরড ঝর্ণা, সেটা হলো ভেটিয়া ওয়াটারফল। চলুন এর ডিটেলস আমি আপনাদের আরও দেখাচ্ছি, কিভাবে আসবেন সেসব বলছি, দেখতে থাকুন মিস্টার কুন্ডু। প্রথমে বলি এই ওয়াটারফলসে আপনারা কিভাবে যাবেন। আপনারা খড়গপুর থেকে বেরিয়ে সালুয়ার ধরে একটু এগিয়ে এলেই দেখতে পাবেন ডিমৌলি গ্রাম। ডিমৌলি থেকে বাঁ দিকে একটা পিচ চলে গেছে, সেই পিচের রাস্তা ধরে কিছুটা এগালেই আপনারা পেয়ে যাবেন এই হিডেন জেমকে। আপনাদের যেতে যাতে কোনো না অসুবিধা হয় তার জন্য এই ওয়াটারফলসটি গুগল ম্যাপের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু লোকেশন দেখে আরামসে চলে যেতে পারবেন। তো আমরা এখন এসে পৌঁছে গেছি ভেটিয়া ওয়াটারফলসের যে ফ্রি পার্কিং, সেই পার্কিংয়ের সামনেই এসে গেছি। তো ভেটিয়া ওয়াটারফলস যাওয়ার জন্য এইরকম একটি ছোট নদী আপনাদের পার হতে হবে। দেখতে পাচ্ছেন এটা কোনো ভয়ের কিছু নেই। দেখুন আমি পার হয়ে দেখাচ্ছি, এরকম কম জল আছে, জাস্ট এইটুকু জল দেখতে পেয়েছেন। এক চেটে জল পেরিয়ে এদিকে ধানবিল, তারপরেই যে একটা বিউটি হিডেন বিউটি খড়গপুরের, সেটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এইরকম ধান ক্ষেতের মধ্যে আপনাদেরকে যেতে হবে। আর এখান থেকেই অলরেডি জলের আওয়াজ পাচ্ছি। তো দেখলেন ধান ক্ষেত, ওরকম ধান ক্ষেত পেরিয়ে আমরা চলে এসেছি এইদিকে, দেখতে পাচ্ছেন অলরেডি আওয়াজ পাচ্ছি। ধান ক্ষেত পেরিয়ে আমরা ভেটিয়া ওয়াটারফলসের একদম সামনে চলে এসেছি। চলুন আর একটু যাই, দৌড়ে গিয়ে আপনাদের দেখাই। এখান থেকেই যে জলের আওয়াজ যে দেখা যাচ্ছে সেটা অসম্ভব সুন্দর। তো কাছে গেলে আশা করছি আরও ভালো লাগবে, চলুন যাওয়া যাক। তো আপনারা যেমনটা দেখছেন এই হচ্ছে আমার পিছনে ভেটিয়া ওয়াটারফল, খড়গপুরের একমাত্র এবং অফবিট ওয়াটারফল। দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা অসাধারণ সুন্দর। এই দিক দিয়ে জল নেমে চলেছে পুরো একদম হুড় করে, আর ওইদিকে সৌন্দর্য অপরূপ লাগছে। এই ওয়াটারফলসটি কিন্তু বিরাট বড়সড় নয়, কিন্তু মনোমুগ্ধকর একটা জলপ্রপাত। চারিপাশে কোনো ক্রাউড নেই, কোনো কমার্শিয়াল সেট আপ নেই, একদম র আনটাচ নেচার। মনে হয় যেন প্রকৃতি এখানে একদম নিজের মতো করে বাঁচি। আপনারা যদি ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে একটা নির্জন জায়গায় পিকনিক করতে চান, তাহলে কিন্তু এই জায়গাটা আপনাদের জন্য একটা সেরা উপহার হতে চলেছে। চারিদিকে আপনাদের কেউ ডিস্টার্ব করার মতো নেই, তার উপরে এরকম ওয়াটারফলসে আপনারা স্নানও করতে পারবেন আর একদম পুরো এনজয় করতে পারবেন এই প্রকৃতিটাকে। অনেকেই ভাবেন পশ্চিম মেদিনীপুর মানে সমতল বা মন্দির, কিন্তু এখানেও যে এরকম একটা জলপ্রপাত আছে সেটা কিন্তু খুব কম মানুষই জানে। ভেটিয়া ফলস সেই রেয়ার জায়গাগুলোর মধ্যে একটা, যেখানে অ্যাডভেঞ্চার আর পেস একসাথে মিলে। তো এই হলো খড়গপুরের হিডেন জেম। দেখতে পাচ্ছেন, আপনারা কি জানতেন এই ওয়াটারফলসের কথা? যদি জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে খড়গপুরের হিডেন জেম। এরকম আনএক্সপ্লোর জায়গা এক্সপ্লোর করার জন্যই আমি বেরিয়ে পড়ি। আজকেও সেরকমই এসে গেছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে একবার জাস্ট সিনারিওটা তাকিয়ে দেখুন, চারিদিকে সবুজ মাঠ আর তার মাঝে এরকম বয়ে চলেছে বিখ্যাত সেই ওয়াটারফল। বিখ্যাত এখনো হয়নি, আপনারা এলে তবেই হবে। খুব কম লোকজন জানে এইসব জায়গা। চলুন আরও ওয়াটারফলসের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি, আসুন।
একদম সাবধানে যাবেন, এইটা আপনারা ভুলেও ট্রাই করবেন না, কারণ আমিও খুব বিপজ্জনকভাবে যাচ্ছি। দেখতে পেয়েছেন, এই হচ্ছে ডিমোলি বা ভেটিয়া ওয়াটারফল। জলের আওয়াজটা যার শুনুন, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, জলের আওয়াজটা একবার শুনে দেখুন। দেখতে পেয়েছেন পুরো একদম এদিক থেকে জল আসছে আর পাথরটা যাবে নামছে। মানে এখানে যে সিচুয়েশনটা খুব সুন্দর একটা জায়গা, মানে আপনারা এলে উপর থেকে ওই দিক থেকে দেখার চেষ্টা করবেন, অনুগ্রহ করে এখানে নামবেন না। আমি যেমনটা আপনাদের আগে বলেছি, এই জায়গাটা হয়তো কিন্তু খুব একটা বড় সড়ো জায়গা নয়, কিন্তু যাদের চোখে এখনও নতুন কিছু দেখার তৃষ্ণা আছে তাদের কাছে কিন্তু এই জায়গাটা একদম পরিপূর্ণ গন্তব্য বলতে পারেন। আজকের এই ছোট্ট যাত্রা এখানেই শেষ, কিন্তু ভেটিয়া ফলসের অপরূপ সৌন্দর্য চিরদিন মনে ধরে থাকবে। ছোট পথ, নীরব জলপ্রপাত আর চারিপাশে সবুজ বন, সব মিলিয়ে এটা শুধু একটা জায়গা নয়, এক ধরনের অভিজ্ঞতা আপনারা বলতে পারেন। আর যদি আপনিও কখনো শহরের ভিড় থেকে একটু পালাতে চান আর প্রকৃতির সঙ্গে একেবারে কাছে গিয়ে সময় কাটাতে চান, তাহলে এই লুকোনো ঝর্ণা কিন্তু আপনার পরবর্তী গন্তব্য হতেই পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং এরকম আরও হিডেন জেম দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই বলুন যে আপনারা পরবর্তী অ্যাডভেঞ্চার কোথায় দেখতে চাইছেন।